হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। আজকে তোমাদের দেখাবো আমি ড্রাইভার বোর্ড কীভাবে চিনতে হয়, যে ভালো একটা ড্রাইভার বোর্ড। তুমি 200 ওয়াটের বোর্ড নিচ্ছ, এমপ্লিফায়ার বোর্ড 200 ওয়াটের ট্রানজিস্টারওয়ালা, ঠিক আছে? তো সেই বোর্ডের ড্রাইভার সেকশন 200 ওয়াট আছে কি সেটা কিভাবে দেখে নেবে, কারণ যদি আমি 4টে ট্রানজিস্টার লাগিয়ে দিই তো ওখান থেকে 200 ওয়াট আসবে না। 200 ওয়াটের ড্রাইভার সেকশন থাকতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের বেসিক্যালি ভিডিও বানাচ্ছি আমি। আজকের ইউটিউবে অনেক কটা ভিডিও দেখলাম যারা অনেক মাল মানে সেল আউট করছে, ঠিক আছে? 200 ওয়াটের বোর্ড লাগিয়ে দিচ্ছে মার্কেট থেকে কেনা বোর্ড সব ইউজ করে, সে ঠিক আছে। মার্কেট থেকে বোর্ড কিনে আনছো, ঠিক আছে। তো মার্কেট থেকে যেটা 200 ওয়াট বলে কিনে আনছো, তো সেটা অ্যাকচুয়ালি 200 ওয়াটের বোর্ড কি সেটা তো দেখতে হবে, সেটা দেখেই তো দিতে হবে। যাকে দিচ্ছ তুমি 200 ওয়াট বলে, ঠিক আছে। এমপ্লিফায়ারের পাওয়ার সেকশন দেখতে গেলে দেখো বন্ধুরা, যদি তুমি 200 ওয়াট বোর্ড নাও, ঠিক আছে, শুধু এই ড্রাইভার বোর্ড বা বোর্ড 200 ওয়াট নিয়ে নিলে তাহলে কিন্তু 200 ওয়াট আউটপুট তুমি পাবে না। তার আগে দেখতে হবে ট্রান্সফর্মার কী আছে, ট্রান্সফর্মার ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে, আর তার ক্যাপাসিটার, মেন ক্যাপাসিটার যেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে। আমি 4700 মাইক্রোফ্যারাড দুটো 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে দিলাম, দিয়ে বললাম দমাদম বেস পড়বে, খুব ভালো বাজবে, ঠিক আছে। এইভাবে চালালে হবে না বন্ধুরা, ঠিক আছে। এইভাবে মানে বারবার ঠকতে থাকলে এটা ঠিক না, মানুষকে ঠকানো বারবার ঠিক না, ঠিক আছে। তো আজকে আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে এইভাবে মানুষকে ঠকাচ্ছে দেখলাম, ঠিক আছে। প্রায় চ্যানেলে দেখলাম, বাস দু একটা চ্যানেল জেনুইন মাল দেয় দেখলাম, ঠিক আছে, যে পিওর প্রপার এটা 200 ওয়াট দেবে, ঠিক আছে। তো আজকে মোটটা যে ভিডিওটা করতে এসেছি, আজকে ড্রাইভার সেকশন দেখাবো, ঠিক আছে। পরে যদি তোমরা রিকোয়েস্ট করো বা কমেন্ট করো, ঠিক আছে, যে ট্রান্সফর্মার ক্যাপাসিটার ব্যাঙ্কটা কী নেওয়া উচিত হবে 200 ওয়াটের জন্য বা 400 ওয়াটের জন্য। আজকে তো একটা ভিডিও দেখছিলাম যে 400 ওয়াটের বোর্ড দুটো ক্যাপাসিটার লাগিয়ে দিয়ে দুটো বোর্ড লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা 400 ওয়াটের বোর্ড, 400 ওয়াটের মেশিন, ঠিক আছে, বলে বেঁচে দিল। ভালো লাগলো দেখে, ঠিক আছে। কিন্তু এইভাবে চললে তো হবে না। যারা ড্রাইভার সেকশন চেনে না বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য, যে প্রপার তুমি যে 200 ওয়াট বোর্ড কিনছো সেটা 200 ওয়াটের ড্রাইভার সেকশন আছে কি না সেটা জানানোর জন্য, ঠিক আছে, সেটা বোঝার জন্য। আমি কিন্তু এই বোর্ডটা রিভিউ করতে আসিনি, এর রিভিউ আগে হয়ে আছে এই বোর্ডটা আমার চ্যানেলে, ঠিক আছে, বোর্ড টেস্টিংও হয়ে আছে। আমি জাস্ট কীভাবে চিনবে সেই জন্যই এই বোর্ডটা দেখেছি। এই বোর্ডটা আপাতত আমার কাছে কোনো বোর্ড নেই, ঠিক আছে, এটা ছিল, তো এটা দিয়ে একটা বেসিক্যালি তোমাদের নলেজ দেওয়া যাবে, ঠিক আছে। বোর্ডটা ঠিক করে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইনপুট সেকশান, ঠিক আছে। এই যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনপুট সেকশান, ঠিক আছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ড্রাইভার সেকশান, ঠিক আছে। এই ট্রানজিস্টারটা একে ড্রাইভ করছে, ঠিক আছে, একে ড্রাইভ করছে, একে ড্রাইভ করবে, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে মানে আউটপুট ট্রানজিস্টার ড্রাইভ করবে, ঠিক আছে। তো এইখানে যদি আমি বন্ধুরা এইখানে যদি আমি ছোটো ট্রানজিস্টার ইউজ করি, ঠিক আছে, যেটার ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে 30 ভোল্ট বা 25 ভোল্ট, ঠিক আছে। তো এইখানে যদি আমি এই ভোল্টেজ ক্যাপাসিটি ইউজ করি তাহলে কিন্তু এটা তোমার 200 ওয়াট বোর্ড বা 400 ওয়াট বোর্ডের কিন্তু পর্যায়ে পড়বে না, ঠিক আছে। এটা আছে দেখো বন্ধুরা, সিডিআইএল অরিজিনাল আছে, সিডিআইএল 4793, ঠিক আছে। তো এদের প্যাকেজ হয় একটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকগুলো বোর্ড আমি দেখলাম যেগুলো যেগুলো মার্কেট থেকে নিয়ে এসে বানিয়ে দিয়ে দিল, এমনকি তাদের যে মানে যে একটা মার্কেটের বোর্ডের যে ক্যাপাসিটার লাগানো থাকে 4700 মাইক্রোফ্যারাড, 63 ভোল্ট, 50 ভোল্ট, মানে যেগুলোর কোনো ক্ষমতাই নেই, সেই মাল লাগিয়ে দিয়ে বেচে দিচ্ছে এটা 300 ওয়াট, এটা 400 ওয়াট। তো বন্ধুরা, এইভাবে ঠকলে হবে না, ড্রাইভার বোর্ড চিনতে হবে, ড্রাইভার সেকশন চিনতে হবে, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে, ড্রাইভার সেকশানে যে ট্রানজিস্টারগুলো থাকে, ঠিক আছে, যেমন এইখানে, ঠিক আছে, যেগুলো তোমার আউটপুট ট্রানজিস্টারের আগে থাকে, আউটপুট ট্রানজিস্টারে যারা টেকনিশিয়ান মানে বেসিক্যালি যারা মানে লোক আছো যারা মানে খুব বেশি নলেজ নেই, তো তারা এমনি ভালোভাবে বুঝতে পারবে যদি আমি বোঝাই। দেখো, আউটপুটের ট্রানজিস্টারের আগে যে ট্রানজিস্টার থাকে, ঠিক আছে, এখানে দেখো এটা তো অনেক বড় ড্রাইভার বোর্ড, ঠিক আছে। তো এই জন্য এই দুটো আমি বাদ দিচ্ছি, এই দুটো কথা ছেড়ে দাও, ঠিক আছে। এইখানে যা ড্রাইভার সেকশন আছে, ঠিক আছে, এইটা তোমার 300 ওয়াট ড্রাইভার সেকশন আছে, ঠিক আছে। এই যে ট্রানজিস্টারগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই পর্যন্ত যদি এখান দিয়ে যদি আমি আউটপুট ট্রানজিস্টার ড্রাইভ করি, এখান দিয়ে আমি 300 ওয়াট মানে ওয়াট পাবো। কিন্তু এইখানে যদি এই ট্রানজিস্টার লাগানো থাকে, ঠিক আছে, তাহলে কি আমি 200 ওয়াট বা 300 ওয়াট পাবো না।
তাহলে আউটপুট ট্রানজিস্টার কাছে কী ট্রানজিস্টার আছে, ঠিক আছে, সেইটা ভালো করে দেখতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি কি না আমি বুঝতে পারছি না, ঠিক আছে। যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কথা গুছিয়ে বলতে পারি না, তাই মানে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো কমেন্টে বলবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই যে মানে যে ট্রানজিস্টারের কাছে যে এই পিএফগুলো লাগানো আছে, দেখো এই পিএফগুলোর কাজ হচ্ছে বন্ধুরা, তোমার যে হাই ফ্রিকোয়েন্সি তোমার যখন অ্যাম্পলিফায়ার যখন হাই ফ্রিকোয়েন্সি যাবে না, যদি এই পিএফগুলো না থাকে, মানে এই ট্রানজিস্টারের কাছে যদি না কোনো পিএফ থাকে, তো তখন হাই ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে সাউন্ড ফেটে যাবে, মানে চিকচিকে একটা আওয়াজ দেবে, ঠিক আছে। তো এই পিএফগুলো শুধু মানে ট্রানজিস্টারের কাছে আছে কিনা দেখে নেবে, যে আউটপুট মানে যেগুলো হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টার, ঠিক আছে বন্ধুরা। তো এইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। নিলে মোটামুটি যাই হোক, যারা এতটা ঠকাতে পারবে না, মোটামুটি ড্রাইভার সেকশানটা মানে মোটামুটি ভালো তোমার দেখে নিতে হবে, ঠিক আছে। এটা ধরো মোনো ড্রাইভার সেকশান, যদি তুমি স্টুডিও বোর্ড দেখো তাহলে এরকম দুটো ড্রাইভার সেকশান থাকবে, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, ইনপুটে কী ট্রানজিস্টার আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এগুলো ম্যাচিং করেই লাগানো হয়, ঠিক আছে। এখানে ওরা ম্যাচিং করে লাগায়, এখানে যদি মানে ম্যাচিংয়ে ট্রানজিস্টার না লাগায়, তখন ডিসি মানে যে স্পিকার আউটপুটে একটা ডিসি ভোল্টেজ আসে, ঠিক আছে, সেইটা মানে ওলটপালট হয়ে যায়, মানে খুব কম বেশি হয়ে যায়, তখন সাউন্ড ডিস্টরশন চলে আসে। তো ইনপুটে নিয়ে অত মাথা ঘামাতে হবে না, যখন তুমি যাচ্ছ আউটপুটের দিকে, ঠিক আছে, আউটপুটের ট্রানজিস্টার কী আছে এইগুলো একটু দেখে নেবে। তাহলে যে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আরও বোর্ড, মানে গুগল থেকে নামিয়ে তোমাদেরকে মানে পিকচার দিয়ে ভয়েস ওভার করে বলবো, ঠিক আছে, যে এটা এই বোর্ডটা দেখো বা এই বোর্ডটা দেখো, ঠিক আছে। তো এতটুকু বুঝতে পেরেছো কি না আমাকে একটু কমেন্টে জানাবে, এরপরে আরও আমি ভিডিও বানিয়ে দেবো যদি আরও ভালো করে বোঝানোর জন্য। জাস্ট আমার ভিডিও দেখে মাথা গরম হয়ে গেছিলো, তাই হঠাৎ করে দুপুরবেলা ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, এরপরে আমি ধরো এটা আমি আমার কাছে ছিল বলে আমি বানাচ্ছি ভিডিওটা, আর একটা ভিডিও আমি মানে এর সাথে অ্যাড করে দেবো, যে গুগল থেকে লাভিয়ে যে কী বোর্ড ইউজ হচ্ছে মার্কেটে 200 ওয়াট 400 ওয়াট বলে, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো আমি মার্কেটে কিছু বোর্ড, যে বোর্ডগুলো তোমার 200 ওয়াট বলে কিনে এনে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই বোর্ডগুলো ড্রাইভার সেকশন দেখো, BD 139, ঠিক আছে, BD 140, এই ড্রাইভার ট্রানজিস্টার, ঠিক আছে। তো বন্ধুরা, এত লোড নিতে পারবে না যে 200 ওয়াট আউটপুট দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, 200 ওয়াট আউটপুট পেতে হলে তোমার 35035 AC মানে ট্রান্সফর্মার, ঠিক আছে, আর 5 এম্পিয়ার, মানে ট্রান্সটার হিসেবে ধরলে 4 এম্পিয়ার 1 এম্পিয়ার এক্সট্রা 5 এম্পিয়ার। তো মানে যদি একে 70 ভোল্ট মানে ট্রান্সফর্মার লাগানো যায়, মানে 3535, তাহলে ডিসি হলে ওটা আরও তোমার 20% এক্সট্রা ধরো থাকলে, মানে 45 হয়ে যাবে, ঠিক আছে। তো 45 5 এম্পিয়ার দিলে ক্যাপাসিটার যা লাগানো আছে বাস্ট করবে, আর তোমার ও মানে একটা গান চলার পরে ও এমনি হাওয়ায় উড়ে যাবে, ঠিক আছে, ওর কিচ্ছু থাকবে না। এইগুলোকে বলে 200 ওয়াট বলে চালিয়ে দিচ্ছে। আর আমার কথা বিশ্বাস না হলে কেউ ট্রাইও করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এবার তোমাদের বলি কিছু জেনুইন 200 ওয়াট, যেগুলো থেকে তুমি 200 ওয়াট পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই বোর্ডটা দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো মানে কোম্পানিকে বদনাম করতে আসিনি বা কোনো কোম্পানিকে ভালো বলতেও আসিনি, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের ড্রাইভার সেকশন বোঝানোর চেষ্টা করছি। এটা ড্রাইভার সেকশন দেখো বন্ধুরা, যেগুলো মেন মানে আউটপুট ট্রান্সটার ড্রাইভ করছে, এর ক্ষমতা আছে 50 ভোল্ট মানে সহ্য করার, ঠিক আছে, সেটাকে সুইচিং করার, ঠিক আছে। কিন্তু ওর ক্ষমতা নেই যে অত ভোল্ট ওকে মানে সুইচিং করাবে, ঠিক আছে, তার আগে ও জ্বলে যাবে। তো এই জন্য বলছি ড্রাইভার সেকশন দেখে বোর্ড কেনো, কিছু বোর্ড দেখাচ্ছি আমি, ড্রাইভার সেকশনগুলো দেখে নাও। তো যার কাছ থেকে অর্ডার দিয়ে মাল নাও না কেন, ড্রাইভার সেকশনটা ঠিকঠাক দেখে নেবে, নিলে তুমি মাল যেরকম চাইছো ওরকমই পেয়ে যাবে, 200 ওয়াট চাইলে 200 ওয়াটই পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই বোর্ডগুলো দেখাচ্ছি যে এই বোর্ডগুলো নিতে হবে এরকম না, আমি জাস্ট এগুলোর উদাহরণ দিচ্ছি, মানে এগুলো জাস্ট এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে এর ড্রাইভার সেকশন দেখো, ওইগুলো ড্রাইভার সেকশন দেখো। মেন কথা হচ্ছে বন্ধুরা, আমাদের যে আগে 3055 যে বোর্ড পাওয়া যেত না, ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে সেই ড্রাইভার সেকশন, জাস্ট 2AC 5200 1943 চেঞ্জ করেছে, ঠিক আছে। এখনও আমরা সেই জায়গায় পড়ে আছি,
মানে যারা জানো না তারা একটু ড্রাইভার সেকশনটাকে দেখলে বুঝতে পারবে যে এইটা সেই আগের বোর্ডেরই ড্রাইভার সেকশন, জাস্ট সেটা অনেক বড় করে একটা বোর্ড বেস টেবিল লাগিয়ে বানিয়েছিল। আর এটা জাস্ট একটা মানে আউটপুট মডিউল বানিয়েছে, ঠিক আছে। তো এই জন্য ছোটো সাইজে করে বানিয়েছে, কিন্তু ড্রাইভার সেকশন একই আছে, যে ওর থেকে ক্ষমতা বেশি না। ও যতটা আউটপুট দিত এ ততটাই আউটপুট দেয়। 200 ওয়াট কোনো দিনই দেবে না, যে বোর্ডগুলো আগে তোমাদেরকে দেখালাম এইটা না, যেটা ছবি দেখছো তুমি, ঠিক আছে, সেই আগের জায়গাতেই মানে রেখে দিয়েছে আমাদের। তো সেই বোর্ডটাকে ও দেখাবো যে আমি কোন বোর্ডের কথা বলছি, যে কোন বোর্ডের ড্রাইভার সেকশন কোন বোর্ডে ইউজ করছে, ঠিক আছে। তো আরও কিছু বোর্ড দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা আরেকটা বোর্ড দেখো, এই বোর্ডটা দেখো, এই বোর্ডটা ড্রাইভার সেকশন দেখো বন্ধুরা, ঠিক আছে। একে তুমি, এটা 200 ওয়াট দেয়া আছে, ঠিক আছে। একে তুমি যদি আরও এক পেয়ার মাল লাগিয়ে দাও, ঠিক আছে, এর 300 ওয়াট দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ওই বোর্ডগুলো 300 ওয়াট দেওয়ার ক্ষমতা নেই, 200 ওয়াটই দেওয়ার ক্ষমতা নেই, তো 300 ওয়াট কোথা থেকে ও দেবে, ঠিক আছে। বোর্ড কিনলে এরকম ড্রাইভার সেকশন দেখে বোর্ড কিনতে হবে। তো জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কি ড্রাইভার সেকশন দেখে বোর্ড কিনতে হয়। দেখো বন্ধুরা, ইউটিউব এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে যাকে যা পারছে বোঝাচ্ছে, কিন্তু নিজেকে বুঝতে হবে যে এই জিনিসটা কী আছে, ঠিক আছে, কী জিনিস আমাকে দিচ্ছে, ঠিক আছে। নিজের একটু নলেজ রাখতে হবে, যদি অ্যাম্প্লিফায়ারের শখ থাকে কারোর, ঠিক আছে, বা অনেকেরই আছে। তো বেশ অনেকে অনেক কিছু জানেই না, ঠিক আছে, তো বেকার পয়সা ইনভেস্ট করে দেয়। তো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা, ঠিক আছে। আর যারা জানো বন্ধুরা এসে কমেন্ট করো না, এগুলো জানা ছিল এই তাই, ঠিক আছে, তোমাদের জন্য না বন্ধুরা, এগুলো নতুন বন্ধুদের জন্য, যারা জানে না তাদের জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর পাওয়ার সাপ্লাই নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, তো আমি পাওয়ার সাপ্লাই একটা ভিডিও বানিয়ে দেবো, যে প্রপার 200 ওয়াট 300 ওয়াটের কী পাওয়ার সাপ্লাই লাগে, কী ট্রান্সফরমার লাগে, ঠিক আছে, দিলে বেটার হবে। তো সেগুলো আমি বলে দেবো। তো ভিডিওটা যদি কারো হেল্পফুল হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। অ্যাকচুয়ালি আমি দেখেছি আমার সাবস্ক্রাইবার বেশি নেই, তো এই জন্য লোক ভিডিও দেখে বেরিয়ে যায়, কিন্তু ভিডিওর মধ্যে কি বলছি এগুলো একটু শুনলে অনেক হেল্পফুল হয়, ঠিক আছে। তো আশা করি যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তো তারা শুনেছো আমার কথাগুলো। তো নতুন কেউ থাকলে তো আমার ভিডিও যদি দেখো তো সাবস্ক্রাইব করে যাবে, তোমার হেল্পফুল হবে। তো চলো, টাটা।